কি ঘটেছিল? আমার ভাইটাই সবাইকে ধরে মারছিল, আমাকেও মারতে এসছে। আমি গেছি, আমার হাতে মেরে দিয়েছে লাঠি দিয়ে। কি কারণে মারলো? কি কারণে মারলো? ওরা ওরা সব এইসব নিয়ে এসেছিল, বাঁশ টাঁশ দিয়ে আমাদেরকে মেরেছে। মানে হঠাৎ করে কি জন্য মারতে এলো? ছোট একটা ঝামেলা ছিল ওখানে, সাইকেল রাখা নিয়ে ঝামেলা হচ্ছিল। তো সেই জন্য ওরা বলছিল, কথা বলেছে ওই সাইকেল রাখা নিয়ে। আমাদের এই যে পাড়ায় যে মেলাটা হয়, এটা অনেক বছর ধরেই মেলাটা হয়। তো ওই পাড়ার ওই ছেলেরা মানে এই মেলার জন্য গাড়ি ফাড়ি রাখার ব্যবস্থা করে। তো আমাদের পাড়ার কালকের একটা ছেলে ওখানে পাড়ায় ঢোকার জন্য বাইক নিয়ে আসছিল। তো তাকে ওখানে আটকে দিয়েছে। সে বলছে এখানে 20 টাকা দিয়ে গাড়িটা রেখে যা। ও বলছে যে আমার এই পাড়াতেই বাড়ি, তা আমি এখানে গাড়িটা রেখে যাব কেন? বলছে না, তোকে গাড়িটা এখানে রেখেই বাড়ি যেতে হবে। তো সে বলছে আমার বাড়ি এখানে, তাহলে আমি যাবো কেন? এই কথা কাটাকাটি হতে একটু হাতাহাতি হয়েছে। তো তার সন্ধেবেলা হওয়াতে ওখানে মীমাংসা হয়ে গেছে। আবার সন্ধ্যেবেলা মানে আবার এই মীমাংসাটা হয়ে যাওয়ার পরেও আমাদের পাড়ার ছেলেরা মানে ওরা আবার ঝামেলা করতে এসেছিলো। আমাদের পাড়ার 2-1 ছেলে গিয়ে ঝামেলাটা মেটাতে গিয়ে আমাদের যে ছেলেটার সঙ্গে ঝামেলাটা হয়েছে, সে একটুখানি মানে মাথা গরম করে একটুখানি একজনের গায়ে হাত তুলে ফেলেছিল। তো তার জন্য আবার ঝামেলা মেটানো হয়ে গেছে, যে সব কিছু ওর দোষ, ওর ভুল, যে সকাল হলে ঝামেলাটা মেটানো হয়ে যাবে। আমাদের পাড়ার ছেলে সবাই গেছিলো। যাওয়ার পরে ওই যাকে মেরেছে তাকে নিয়ে একটু মেডিকেল করাতে গেছিলো। তারপরে ওখান থেকে আসার পরে ওকে নিয়ে থানায় কেস করাতে গেছে কয়েকজন। আর আমার থানা কোনো ব্যবস্থা তো মানে ওদের কথা বলছি নিয়েছে। আর ওদের পাড়ায় আর যে ছেলেরা ছিল মানে মেন মুন্না জাকির মণ্ডল, ও মেন। হ্যাঁ, ওই বকু, সালাম টালাম, ওরা আরও নাম ওদের অনেক আছে, অত নাম তো বলতে পারছি না। তারা পাড়া থেকে লাঠি, তোমার লোহা রড, শাবল, বাঁশ, ইট যা পেয়েছে এসে ছুঁড়ে ছাড়ে সবাইকে মারছে। মেয়ে বউ বাচ্চা কাউকে মানছে না। মানে সবাইকে লাথি, কিল, চর সবাইকে এক ধার দিয়ে মেরে মুখ ফুক সব ফাটিয়ে দিয়ে চলে গেছে। কি নাম আপনার? আমার নাম ঋতুপর্ণা ঘোষ। এতক্ষণ যাদেরকে মারধর করা হয়েছে তাদের কথা আমরা শুনলাম। এবার আসি যে বাইক পার্কিংকে কেন্দ্র করে দোলতলায়, রাজপুরের দোলতলাতেই সংঘর্ষে আহত 6 জন। কী ঘটনাটা ঘটেছিল? রং খেলার রাত্রে বাইক পার্কিংকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা থেকে রীতিমতো সংঘর্ষের ঘটনা ঘটল রাজপুর সোনারপুরের দোলতলা এলাকায়। ঘটনাদের মহিলা হেনস্থা করার অভিযোগও উঠেছে। দুপক্ষের মারামারিতে কমপক্ষে 5 থেকে 6 জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির 17 নম্বর ওয়ার্ডের দোলতলায় প্রতি বছরের মতো এবারও মেলা বসেছিল। অনেক বছরের পুরনো এই দোল মেলা, বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ মেলায় আসেন। সেই সময় এক ব্যক্তির বাইক পার্কিং করা নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। অভিযোগ, এরপর রড, উইকেট, লাঠি নিয়ে একে অপরের উপর হামলা চালানো হয়। মুন্না জাকির মণ্ডল সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। সঞ্জয় সাউ নামে এক ব্যক্তির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন সঞ্জয় সাউ, সোমা ঘোষ, দেবাশিস দাস ও ঋতুপর্ণা ঘোষ। এলাকায় ব্যাপক পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং কার্যত আর যাতে কোনো অশান্তি না হয়, সোনারপুর থানার পুলিশ সেই পদক্ষেপ গ্রহণ করেছে। এবং সেন্ট্রাল ফোর্স, যে নির্বাচনের জন্য যে সেন্ট্রাল ফোর্স আনা হয়েছিল, সেই সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যেই সেই এলাকায় নামানো হয়েছে এবং সকাল থেকেই ভোর 4টে থেকেই এই এলাকায় সেন্ট্রাল ফোর্স বিভিন্ন জায়গায় রুট মার্চ করছে যাতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকে। সোনারপুর থানা সদা তৎপর এই বিষয়ে। ঘটনায় এখনও পুলিশ পিকেট বসানো রয়েছে। ঘটনার জেরায় এলাকায় ব্যাপকভাবে উত্তেজনা রয়েছে। দুপক্ষই সোনারপুর পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ জারি করেছে। আমরা এখন সেই ছবি দেখাচ্ছি যে সেন্ট্রাল ফোর্স এলাকায় টহল দিচ্ছে। কী নিয়ে গণ্ডগোলটা? অ্যাকচুয়ালি আমাদের এখানে অনেক পুরনো মেলা হয়, দোলের মেলা। তা ওখানে ওই মসজিদের সামনে মোড়ের মাথায় ওখানে মুনার কিছু ছেলেরা তারা ওখানে সাইকেল রেখেছিল। এবার আমাদের পাড়ার একটা ছেলে বাইক নিয়ে ঢুকছিল, বাইক নিয়ে ঢোকাতে তাকে ওরা আটকায়। তা ছেলেটা বলে যে আমি পাড়ার ছেলে, আমি বাইক নিয়ে যাবো কেন? ওদের বক্তব্য বাইকটা এখানে রেখেই ওদের যেতে হবে। তা
আমার ছেলেটা বলে, আমাদের পাড়া ছেলেটা বলে যে আমি বাইক নিয়ে এসেছি আমার পাড়ায়, এখানে আমি বাড়ি যাবো, বাইক এখানে জমা রেখে আমি বাইক বাড়িতে যাবো। এই নিয়ে তো দুজনের মধ্যে একটা মতপার্থক্য দ্বন্দ্ববৃন্দ হয়। সেখান থেকে আমাদের কাছে আসে এবং আমরা গিয়ে সেটাকে ঝামেলাটাকে মিটিয়ে দিই। নিজেদের মধ্যে পাড়ার ছেলে নিজেদের মধ্যে ঝামেলা শান্তি করিস না, ছাড় বলে আমার ব্যাপারটাকে মিটিয়ে দিয়েছে। মেটানোর পর আমরা এবার আমাদের মতো চলে আসি। চলে আসার পর ক্লাবে আমরা বসেছিলাম, আর ঠিক সেই সময় কিছুক্ষণ বাদে আমার বাথরুম পেয়েছে, আমি বাথরুম করতে বাইরে বেরিয়েছি। বাথরুমের গেটটা খুলেছি, তার মধ্যে দেখি ওরা এসে রড শাবল যে যেরকম পেরেছে অস্ত্র নিয়ে এসে আমার ওপর, আর একটা ছেলে ছিল আমার সাথে, দুজনের ওপর যা ইচ্ছা তাই মেরেছে, 15-20 জন মিলে এসে। তারপর আমাদের পাড়ার মেয়ে বউরা ঠেকাতে গেছে, পাড়ার মেয়ে বউদেরকেও ধরে ধরে মেরেছে সবাইকে, কাউকে বাদ দেয়নি, বাচ্চা বয়স্ক বুড়ো কাউকে বাদ দেয়নি। যাকে সামনে পেয়েছে তাকে লাঠি, আপনার রড, উইকেট, ব্যারেল এইসব দিয়ে যেখানে পড়ে রয়েছে এইসবগুলো নিয়ে ওরা এসেছিলো, এইসব নিয়ে এসে আমাদেরকে মারধর করেছে। আর এ পুরো মদত দিতে হচ্ছে মুন্না জাকির মণ্ডল, ওর সঙ্গে কিছু ছেলে আছে যেমন নাসির আছে, ভকু আছে, লুৎফল আছে, দোষ মোহাম্মদ আছে, এরা আরও অনেক ছেলে আছে যে যাদের পুরো পোষ্য দিচ্ছে মুন্না। ওরা সব লুৎফলের 2টো ছেলে আছে। এরা কী করছে আজকে নয় বরং এটা বছরের পর বছর, মানে আজকে আমরা ছোটো থেকে দেখে আসি, এরা আমাদের উপর এত অত্যাচার করছে। কিছু হলেই দল বেঁধে বেরিয়ে যাবে, ঝামেলা করবে, মসজিদ থেকে কাটারি নিয়ে বেরিয়ে যাবে, সবাইকে ভয় দেখাবে, মারধর করবে, দল বেঁধে বাড়ি মেয়ে বউদের ধরে মারধর করবে। এটা কিন্তু দিনের পর দিন করছে, আর সেটা মদতটা পুরোপুরি মুন্না দিচ্ছে। মুন্নার জন্য আমাদের পাড়াতে থাকাটাই পুরো অতিষ্ঠ হয়ে গেছে। ওর জন্য আমাদের মানে পাড়া ছেড়ে যাওয়ার মতো একটা উপদ্রব চলে এসেছে, মুন্না এত বাড়াবাড়ি করছে। তা আমি পুলিশ প্রশাসন, মিডিয়া সবার কাছে একটাই অনুরোধ, ওই মুন্নাকে আপনাদের কিছু ব্যবস্থা করুন, নাহলে কিন্তু আমাদেরকেও থাকতে দিচ্ছে না। একদম মানে পাড়ার মোস্ট 3rd ক্লাস ছেলেও। ওই আপনারা একটু এরিয়া ভেরিফাই করলে দেখতে পাবেন, প্রত্যেক পাড়াতে গিয়েও ঝামেলা করে, প্রত্যেক জায়গায় গিয়ে অশান্তি করে। সে বলে নন্দন কলোনিতে গিয়ে লোন অফিস ভাঙচুর করেছে, ওর নামে যদি একটু আপনারা ব্যাকে যান দেখতে পাবেন, পৌরসভা গিয়ে ভাঙচুর করেছে, বিডিও অফিস গিয়ে ভাঙচুর করেছে, ও প্রতি কটার জায়গার ওর নাম রয়েছে, সেই মদতটাও দিচ্ছে। সোনারপুর আমরা গেছিলাম, জিডি করেছি, কিন্তু ডাইরেক্ট এফআইআর নেয়নি। আজকে আমাদেরকে একটা সময় যেতে বলেছে, আজকে যাই দেখি কী বলে। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় সাহু। কি হয়েছে? ঘটনাটা ঘটেছে, একটি ছেলে আমাদের এই পাড়াতেই ভাড়া থাকে। সেই ছেলেটি এই মসজিদের সামনেটা দিয়ে আসছিল বাইক নিয়ে। ওরা বলছে যে এখান থেকে বাইক নিয়ে ঢোকা যাবে না, বাইক এখানে রেখে যেতে হবে। 20 টাকা করে ওরা নিচ্ছিল, সব যা তোলে বাচ্চারা সব তোলা চলছিল। তা বলছে কেন আমি তাই করবো, আমার তো বাড়ি এইখানে, আমি আসবো না। আর ওর বোনের হচ্ছে বাচ্চা হয়েছে, সুভাষগ্রামে বাচ্চা হয়েছে, ও সেই যাতায়াতই করছিল। এইবার ওকে সেই ধরে, ও তো একটু টাকা এখনকার সবই একটু আধটু বুঝতে পারছেন, দোলের দিন। এইবার ও বোধহয় একটু তক্কাতক্কি করে ফেলেছে, ওকে চড়ছাপড় মেরেছে। মারতে ও সেখানে বলছে আমি অমুক জায়গায় ভাড়া থেকে, বলে কে অমুক, তো এই সব বলেছে। তা ও চলে এসে ওর বাবাকে বোধহয় ডেকে নিয়ে গেছে। আপনাদের কি মারধর করেছে? হ্যাঁ, মারধর করেছে। এই যে দরজা লাথি মেরে ভেঙে দিচ্ছিল, আর এখানে সব ছেলেগুলোকে আমি ঢুকিয়ে দিয়েছিলাম, দিয়ে আটকে দিয়েছিলাম। আপনাকে মারধর করেছে? হ্যাঁ, মারধর করে ধরে এমন ঠেলেছে, পড়ে গেছে, এই দেখুন শাড়ি ফাড়ি ছিঁড়ে রক্ত, এই দেখুন। আমি সকাল থেকে উঠতে পারি না, আমি এখনো কাঁপছি, ভালো করে দেখুন আমার দিকে, আমি এখনো উঠতে পারিনি। ছেলেপুলেরা এরকম করলে পরে ছেলেপুলে কি নাম আপনার? সোমা ঘোষ। তখন তো মা তো ছুটে আসবে, এই তো সামনে এই দোতলা বাড়ি, এই মাটির ওপর দোতলা বাড়ি আমার। এই ঘটেছিল বলতে আমাদের এখানে একটা মেলা হয়, এই মেলায় মোড়ে মাথা ওখানে বাইক রাখে, পাশের পাড়ার ছেলেরা বাইক রাখে। সেখানে আমাদের একটা মেলার ছেলে বাইক নিয়ে আসছিল, তাকে ওখান দিয়ে ঢুকতে দেবে না ওরা, তারা ঢুকতে দেবে না। বলছে আমার এখানে বাড়ি, আমি ঢুকবো না, আমি তাহলে কী করে যাবো। এবার যা করে জোর জবরদস্তি করে ঢুকতে গেলে ওকে চত্থাপড় মারে। তারপর সেটা নিয়ে রাত্রিবেলা যখন আমরা বলতে যাই যে তোর বাড়ি এখানে, তোরা ঢুকতে দিচ্ছিস না, মারধর করেছিস, তখন একটা থালা ধাক্কাতে যেই ছেলেটাকে মেরেছিল সন্ধ্যেবেলা, সে কোনো কারণে একটা ওর উপরে একটা ধাক্কাতে পড়ে গিয়ে মাথাটা ফেটে যায়। ফেটে যাওয়ার পরে আমরা সবাই মিলে হাতে পায়ে ধরে যে আমাদের এখানে সুষ্ঠুভাবে একটা মেলা চলছে, এখন কিছু করিস না, ঝামেলা শান্তি কিছু করিস না, আমরা হাতে পায়ে ধরছি, ক্ষমা চাইছি, আমরা করছি, আমরা কোনো ঝামেলাতে যেতে চাইছি না বলে আমরা চলে আসি। চলে আসার পরে আমরা এখানে দাঁড়িয়ে নিজেদের মধ্যে গল্পগুজব করছি। হঠাৎ করে 30-35টা ছেলে এখানে লাঠি, ছোটা, শাবল, বাঁশ, পাইপ সব নিয়ে এসে আমাদের ছেলেদেরকে এলো পাতারি এখানে ফেলে, মেয়ে বউ কাউকে মারলো না, যাকে সামনে পেরেছে তাকে বেদারব মার মেরেছে। এবং হচ্ছে এখানে হচ্ছে আপনার 3টে পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে, তারা কিছু বলছে না। আর এখানে এটা হচ্ছে মূল যে অভিযুক্ত করেছে সেটা হচ্ছে মুন্না, সালাম, নাসির আর লুৎপরের 2টো ছেলে। লুৎপর এরা হচ্ছে মেন, এসে দুম সব যাকে পেরেছে নাক মুখ ফক ফাটিয়ে দিয়েছে। আপনি ফুটেজও নিতে পারেন ওখানে। আমার নাম দেবাশিস দাস।
আপনি কি এই আমি এখানেই বাড়ি, আমার এই ক্লাবের মেম্বার আমরা এই দোল উৎসব কমিটি